তো সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও। আজকের আলোচনায় থাকছে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের জন্য সংস্কৃত বিষয়ের তোমাদের যে ব্যাকরণ অংশটি রয়েছে প্রত্যয়, সেই প্রত্যয়ের তোমাদের একটি কোশ্চেন সেট আলোচনা করব। তোমাদের সংস্কৃত সাহিত্য দ্বিতীয় পর্ষদ থেকে যে বইটি প্রকাশিত হয়েছে, যেটা তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, এখান থেকে প্রত্যয়ের যে কোশ্চেন সেট রয়েছে সেটি আলোচনা করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমরা এখান থেকেও প্রশ্ন পেয়ে যেতে পারো, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ অনুশীলনীর প্রশ্ন। তো এখানে রয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। তো দেখো তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়, তো তদ্ধিত প্রত্যয় যুক্ত হয় চারটি অপশন রয়েছে: ধাতুর উত্তর, শব্দের উত্তর, ক্রিয়াপদের উত্তর এবং সুপ এর উত্তর। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, শব্দের উত্তর। পরের প্রশ্ন, স্বরের গুণ হওয়ার অর্থ কি? অস্থানে আ, না হস্যই দীর্ঘ এ স্থানে ও, না হস্যই দীর্ঘ স্থানে এ, না রি ডবল ডি স্থানে অর আর। তো এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশন সি, হস্যই দীর্ঘ স্থানে এ। 3 নম্বর প্রশ্ন, স্বরের বৃদ্ধি হওয়ার অর্থ কি? না স্বরের বৃদ্ধি হওয়ার যে অর্থ, এখানে যে চারটি অপশন রয়েছে তার মধ্যে অপশন এটাই সঠিক হবে, হস্য দীর্ঘ এবং ও স্থানে ও। তো এটি একটি সূত্রে রয়েছে, তো সেই সূত্র অনুযায়ী অপশন এটা কিন্তু সঠিক হবে। এরপরে 4 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, উৎকর্ষ ও অপকর্ষ জ্ঞাতার্থে প্রাতিপদিকের উত্তর কোন প্রত্যয় হয়? না উৎকর্ষ এবং অপকর্ষ অর্থে তোমাদের অপশন বি ইয়সুন হয় এবং অপশন সি ইষ্টন হয়, তাই এখানে অপশন যে ডি রয়েছে, বি এবং সি উভয়, তো এই উত্তরটাই সঠিক হবে। পরের প্রশ্ন, অন প্রত্যয়ের কোন অংশ লোপ পায়? না অন প্রত্যয়ের বানান হচ্ছে অ মূর্ধন্যই হসন্ত, তাহলে অ থাকে এবং মূর্ধন্য লোপ পায়, তাই এখানে সঠিক উত্তর অপশন ডি, মূর্ধন্য লোপ পায়। পরের প্রশ্ন হচ্ছে, বহুর মধ্যে একের উৎকর্ষ বোঝাতে কোন প্রত্যয় হয় না? তো এখানে বহুর মধ্যে একের উৎকর্ষ বোঝাতে ইয়সুন রয়েছে, ইষ্ঠন রয়েছে, অন রয়েছে, মতুব রয়েছে। তো এর মধ্যে তোমাদের অপশন বি ইষ্ঠন যেটা রয়েছে সেটাই কিন্তু সঠিক উত্তর হবে। আর ইয়সুন যেটা রয়েছে প্রথমেরটা, সেটা কিন্তু একের মধ্যে বা দুইয়ের মধ্যে একের উৎকর্ষ বোঝাতে বা অপকর্ষ বোঝাতে ব্যবহৃত হয়, তাই অপশন বিটাই এখানে সঠিক হবে। এরপরে আমরা 7 নম্বর প্রশ্ন দেখব। 7 নম্বর প্রশ্নে রয়েছে, দুই এর মধ্যে একের উৎকর্ষ, যেটা আমি এক্ষুনি বলছিলাম, দুইয়ের মধ্যে একের উৎকর্ষ যদি বোঝায় তাহলে তোমাদের হচ্ছে অপশন বি তরফ এবং অপশন সি ইয়সুন, তাই তোমাদের অপশন ডিটা এখানে সঠিক হবে, অপশন বি এবং অপশন সি উভয়ই হবে। 8 নম্বর প্রশ্ন, ইয়সুন প্রত্যয়ের প্রাতিপদিকের সঙ্গে যুক্ত হয় কোন অংশ? না ইয়স অংশটাই কিন্তু যুক্ত হয়, ইয়স এর পরে বাকি অংশটা যুক্ত হয়, তাই এখানে অপশন সিটাই কিন্তু সঠিক উত্তর হচ্ছে। এরপরে আমরা 9 নম্বর প্রশ্ন দেখব। 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে মতুব প্রত্যয়ের কোন অংশ প্রাতিপদিকের সঙ্গে যুক্ত হয়? না মতুব প্রত্যয়ের মত এই অংশটা প্রাতিপদিকের উত্তর যুক্ত হয় বা প্রাতিপদিকের সঙ্গে যুক্ত হয়। 10 নম্বর প্রশ্ন, সমানার্থক প্রত্যয়দ্বয় চিহ্নিত করো। তো এখানে সমানার্থক বলতে সমান অর্থ বোঝাবে এরকম প্রত্যয়। তো এরকম প্রত্যয় তরফ তমপ তো বিপরীত, ইয়সুন ইষ্ঠন বিপরীত, তমপ ইয়সুনও বিপরীত। অপশন সি যেটা রয়েছে তরফ এবং ইয়সুন, এই দুটোই কিন্তু সমানার্থক, অর্থাৎ দুইয়ের মধ্যে একের উৎকর্ষ বোঝাতে তরফ এবং ইয়সুন এই দুটো ব্যবহার হয়। 11 নম্বর প্রশ্ন, ব্যুৎপত্তি নির্ণয় করো, মানে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে বলছে। থবিষ্ঠ, তো থবিষ্ঠর সঠিক উত্তর হবে অপশন এ, স্থূলযুক্ত ইষ্ঠন সমান থবিষ্ঠ, অপশন এ এখানে রাইট অ্যান্সার। এরপরে আমরা 12 নম্বর প্রশ্নে চলে যাব। লঘুস্বর হলো, এখানে দেওয়া রয়েছে আ দীর্ঘই হস্যই এ। লঘুস্বর বলতে হ্রস্বস্বর, হ্রস্বস্বর কোনগুলো? না অ হস্যই হস্য রি, তো এ বা লি, এই যে 5টি বর্ণ আছে এই 5টি বর্ণই কিন্তু হ্রস্বস্বর বা লঘুস্বর, তাই 5টি বর্ণের মধ্যে আমাদের হস্যই রয়েছে, তাই এখানে হস্যইটা কিন্তু সঠিক উত্তর হবে। এরপরেই ঠিক রয়েছে গুরুস্বর বা দীর্ঘস্বর। তো আমি এক্ষুনি বললাম যে হ্রস্বস্বর কোনগুলো, তো এখানে গুরুস্বর মানে অ হস্য রি তিনটেই কিন্তু লঘুস্বর, তাই এখানে একমাত্র বি যে অপশনটা রয়েছে ও, তো এই ও হচ্ছে কিন্তু গুরুস্বর। এরপরে প্রশ্ন হচ্ছে, এক কথায় প্রকাশ করো। উদকম অস্মিন অস্তি। তো উদকম
অস্মিন অস্তি, উত্তর হচ্ছে অপশন বি উদন্যান। তো এক কথায় প্রকাশ করলে কি হবে, না উদন্যান হবে। এরপরে আমরা পরের প্রশ্নে যাব। লঘু যুক্ত ইয়সুন করলে কি হয়, না লঘিয়স হয়, অপশন সি সঠিক উত্তর। এরপরে শূন্যস্থান পূরণ রয়েছে। তদ্ধিত প্রত্যয় প্রাতিপদিকের ড্যাশ যুক্ত হয়, না প্রাতিপদিকের পরে যুক্ত হয়, তাই অপশন এটাই কিন্তু এখানে সঠিক হবে। এরপরে আমরা দেখব আধিক্য অর্থে ড্যাশ প্রত্যয় হয়, না আধিক্য অর্থে মতুপ প্রত্যয় হয়, এখানে অপশন বি সঠিক। প্রত্যয়ের যে অংশ লুপ্ত হয় তাকে ড্যাশ বলে, না প্রত্যয়ের যে অংশ লুপ্ত হয় তাকে কিন্তু ইদ বলে। তো যে জায়গায় লুপ্ত হয় সেক্ষেত্রে কিন্তু ইথ এই কথাটা কিন্তু হয়। তারপরে প্রশ্ন রয়েছে ড্যাশ যুক্ত ইষ্টন সমান পাপিষ্ট, না এখানে যে শব্দগুলো রয়েছে সঠিক উত্তর হবে অপশন এ পাপিন শব্দের সঙ্গে ইষ্টন যুক্ত করলে পাপিষ্ট এই শব্দটি নিষ্পন্ন হয়। এরপরে আমরা ক খ স্তম্ভের মিল দেখব। তো এখানে দেখতেই পাচ্ছ পিতৃমত, বিশ্বামিত্র, গরিয়স, মহিষ্ঠ আর অপরের দিকে প্রত্যয়গুলোর নাম রয়েছে। তাই পিতৃমত যেটা হবে সেটা কিন্তু মতুপ প্রত্যয় নিষ্পন্ন, পিতৃযুক্ত মতুপ সমান পিতৃমত। তারপরে বিশ্বামিত্র রয়েছে, বিশ্বামিত্র হবে অনপ্রত্যয়, অনপ্রত্যয় থেকে জাত বিশ্বামিত্র। তারপরে গরিয়স যেটা রয়েছে সেটা হবে অপশন ডি গুরুযুক্ত ইয়সুন সমান গরিয়স। আর 4 নম্বর হচ্ছে মহিষ্ঠ, মহিযুক্ত ইষ্টন হচ্ছে মহিষ্ঠ। তো এখানে অপশন সিটা সঠিক উত্তর হবে। তাই এখানে তোমাদের যে বিকল্পগুলো রয়েছে তার মধ্যে অপশন বি কিন্তু সঠিক উত্তর। এরপরে বিবৃতি কারণ রয়েছে, বিবৃতি কারণটা আমরা দেখে নেব। যে রয়েছে বিবৃতি রয়েছে মূল শব্দ বা ধাতু কখনো বাক্যে প্রযুক্ত হয় না। তারপরে বলা হচ্ছে বাক্যে প্রয়োগের পূর্বে মূল প্রকৃতির সঙ্গে কিছু অতিরিক্ত অংশ যুক্ত হয় এবং তারপরই প্রকৃতি পদে পরিণত হয়ে বাক্যে ব্যবহৃত হয়। তো এখানে আমরা যে দুটো বিবৃতি পাচ্ছি, বিবৃতি এ এবং কারণ হচ্ছে এটা, তো কারণও আমরা পাচ্ছি। তো এখানে যদি আমরা দেখি যে দুটো কিন্তু ঠিক, কিন্তু আর এর সঠিক কারণ নয়, তাই এখানে অপশন যে ডি রয়েছে এটাই কিন্তু সঠিক উত্তর হবে। এরপরে আমরা চলে যাব একটি ডায়াগ্রাম চার্ট। ডায়াগ্রাম চার্টটা তোমরা দেখতেই পাচ্ছ একটু বড় রয়েছে। তো এখানে একটু ডিটেলস না পড়লে এই ডায়াগ্রাম চার্টটা কিন্তু তোমরা করতেই পারবে না। তো আমি দেখিয়ে দিচ্ছি যে কোন কোন জায়গায় কি অনুযায়ী হচ্ছে। যেমন প্রথমে তোমাদের এ অপশন যেটা রয়েছে, তো দেখতেই পাচ্ছ ইয়স ইফ কালবাচক প্রাতিপদিকের উত্তর ইন মতুব বিন প্রত্যয় লোপ হয়, তাহলে তথ্য অনুযায়ী কালবাচক যে প্রাতিপদিক রয়েছে সেই তথ্য অনুযায়ী কিন্তু এই তথ্য মিলছে না, তাই এটা কিন্তু ঠিক হবে না, এটা ভুল। তারপরে বি যেটা রয়েছে ইয়স এবং ইষ্ঠ, মানে ইয়সুন এবং ইষ্ঠন এই যে দুটো প্রত্যয় বলছে গুণবাচক প্রাতিপদিকের উত্তর হয়, তো এটা তো ঠিকই। আর বিন মতুব ইন প্রত্যয়ের লোপ হয়, তো এবং এটাও ঠিক, তাই এখানে কিন্তু অপশন বিটাই সঠিক হবে। তবুও আমরা আরো দুটো দেখে নেব সেগুলো কেন হচ্ছে না। না অপশন সি যদি আমরা দেখি যে দীর্ঘ ইয়া ক্রিয়াবাচক প্রাতিপদিকের উত্তর এবং লঘিয়স ইপ প্রত্যয় লোপ, তো এখানে কিন্তু এই যে বিবৃতি রয়েছে এই বিবৃতি কিন্তু মিল খাচ্ছে না, মানে ক্রিয়াবাচক প্রাতিপদিকের উত্তর আর এটা মিল খাচ্ছে না, তাই এটা সঠিক হবে না। আবার টাপ ইফ যেটা রয়েছে গুণবাচক প্রাতিপদিক, তো টাপ যদি হয় লতা শব্দের মতো হলে এটা স্ত্রীলিঙ্গ হওয়ার কথা, কিন্তু এখানে রয়েছে ক্লিবলিঙ্গ, তাই এটা ঠিক হবে না। আবার ফল ক্লিবলিঙ্গ হয়, এটা পুংলিঙ্গ রয়েছে, তাই এই তথ্যটাও কিন্তু ভুল রয়েছে, তাই এই দুটোই কিন্তু এখানে ভুল হবে। অর্থাৎ সঠিক উত্তর যেটা আমি এক্ষুনি বললাম অপশন বি, তো এই উত্তরটাই কিন্তু তোমাদের কাছে সঠিক হচ্ছে। তো এরপরে সত্য মিথ্যা আমরা দেখব। সত্য মিথ্যা কি রয়েছে, না এখানে বলা হচ্ছে যে অস্থি বিবক্ষণ অন প্রত্যয় হয়, এই কথাটি সত্য না মিথ্যা আমরা একটু দেখব। না অস্থি বিবক্ষায় অন প্রত্যয় হয় নিয়মে এটা রয়েছে, তাই কিন্তু এটা সত্য হবে, অপশন এটাই সত্য হবে। তারপরে 2 নম্বর যেটা রয়েছে যে দেবতা অর্থে মতুপ প্রত্যয় হয়, দেবতা অর্থে মতুপ প্রত্যয় হয় না, তো এটা ভুল রয়েছে। তারপরে রয়েছে তরফ প্রত্যয় হলে ইয়সুন প্রত্যয়ের সমার্থক, এটা ঠিক রয়েছে, এবং ইষ্টন প্রত্যয় ইয়সুন প্রত্যয়ের সমার্থক, এবং 4 নম্বরটা কিন্তু এখানটায় মিথ্যা রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরটা ঠিক, কিন্তু 1 নম্বরটাও কিন্তু ভুল হবে, 1 নম্বরটা ঠিক নয়, তাই এখানে সঠিক উত্তর হবে অপশন 3টাই শুধু ঠিক এবং বাকি 1 2 4 মিথ্যা, তাই এখানে সঠিক উত্তর কিন্তু অপশন ডি হবে।
তো দেখো, খুঁটিয়ে পড়তে হবে, খুঁটিয়ে না পড়লে কিন্তু এরকম কনফিউশন তৈরি হবে, অনেক ভিতর থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে। এরপরে আমরা আবারও একটা সত্য মিথ্যার বিকল্প দেখে নেব। যেমন শক্তিযুক্ত অন সাকতেও, এই তথ্যটা ঠিক কি ভুল এটা আমরা দেখব। তো এই তথ্যটা কিন্তু ঠিক নয়, তো এটা আমাদের প্রথমটা ভুল হচ্ছে। তারপরে মিত্রযুক্ত অন মৈত্র, এই তথ্যটাও কিন্তু ঠিক নয়। তারপরে রয়েছে যদুযুক্ত অন যাদব, এই তথ্যটা কিন্তু ঠিক রয়েছে। পৃথাযুক্ত অন পার্থ হয়, এখানে কিন্তু পার্থিব আছে, এটাও ভুল রয়েছে। তার মানে এখানে অপশন 3টা সঠিক হবে, আর 1, 2, 4 মিথ্যা, তার মানে অপশন ডিটাই কিন্তু সঠিক উত্তর হচ্ছে। এরপরে আমরা একটা অনুচ্ছেদ দেখব, অনুচ্ছেদ পড়ে বাকিগুলো করতে হবে। যেমন সংস্কৃত ব্যাকরণের ক্ষেত্রে প্রত্যয়ে যথোপযুক্ত জ্ঞান আবশ্যক। প্রকৃতির সঙ্গে যুক্ত অতিরিক্ত অংশই প্রত্যয় নামে পরিচিত। শব্দের উত্তর যে প্রত্যয়যোগে পদ গঠিত হয় তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়যুক্ত শব্দ তদ্ধিতান্ত শব্দ নামে পরিচিত। তদ্ধিতান্ত শব্দের সঙ্গে সুপ বিভক্তি যুক্ত হয়ে তদ্ধিতান্ত পদ গঠিত হয়, তবে কিছু কিছু তদ্ধিতান্ত পদ অব্যয় রূপে প্রযুক্ত হয়। তো এখানে অনেক বড় বিবৃতি রয়েছে, কিন্তু প্রশ্নটা সে অর্থে এতটা কঠিন নয়। যেমন সুপ বিভক্তি যোগ করা হয় বলেছে, তাহলে তদ্ধিত প্রত্যয়ের পূর্বে না তদ্ধিত প্রত্যয়ের পরে, না তিং প্রত্যয়ের পরে, না কৃদন্ত পদের পূর্বে। তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি, তদ্ধিত প্রত্যয়ের অবশ্যই পরে সুবিভক্তি যুক্ত হয়। তো এরপরে আর কিন্তু তোমাদের কোনো প্রশ্ন কিন্তু এখানে নেই। তো এই প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে এখানে তোমাদের পর্ষদের বই থেকে। এরপরের আরেকটি আমি প্রত্যয়ের ভিডিও আনবো, আরেকটি সেট রয়েছে যেটাতে কিন্তু নাম ধাতুজ প্রত্যয় থেকে একটি সেট রয়েছে, সেটাও কিন্তু খুব শীঘ্রই আনছি। তো অবশ্যই তোমাদের উপকারে লাগবে এবং তোমাদের পরীক্ষা থেকেও অনেকগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজ এই পর্যন্তই।